দেড় মাসের বেশি কারাবন্দী থাকার পর ২১ দিনের অন্তর্বর্তী জামিনে মুক্তি, তারপর আবারও কারাবাস। আবগারি মামলায় দীর্ঘ ৬ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর ঠিক ২ দিন পর নিজে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আম আদমি পার্টির এই সর্বোচ্চ নেতা। ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে এই ঘোষণা দেন তিনি। কেজরিওয়াল বলেন, তিনি সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার সঙ্গেও কথা বলেছেন। সিসোদিয়া জানিয়েছেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হতে চান না। জনতা তাকে জিতিয়ে না আনলে তিনি আর উপমুখ্যমন্ত্রীও হতে চান না। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি আমার বিরুদ্ধে চুরি, দুর্নীতি, ভারত মাতাকে ঠকানোর মতো অভিযোগ করেছে। ভগবান রাম যখন বনবাস থেকে ফিরে এলেন, তখন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আমিও অগ্নি পরীক্ষা দিতে তৈরি। কেন্দ্রীয় সরকার অনেকগুলো আইন করে আমার সব ক্ষমতা হরণ করে নিয়েছে। একমাত্র যে জিনিসটা আমি সারা জীবন ধরে অর্জন করেছি তা হলো সততা। কেজরিওয়াল আরও বলেন, কিছু মানুষ বলছেন সুপ্রিম কোর্ট আমাদের উপর যে বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে তাতে আমি কাজ করতে পারবো না, যদিও সরকার আগেই এমন সব বিধিনিষেধ চাপিয়েছে যাতে আমরা কাজ করতে না পারি। তার বক্তব্য, যদি আপনারা মনে করেন আমি সৎ, তাহলে বিপুল সংখ্যায় আমায় ভোট দেবেন। আমি নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব। কেজরিওয়াল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ভোট হওয়ার কথা। আমি চাই নির্বাচন এগিয়ে আনা হোক। নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তখন দিল্লির বিধানসভা ভোট হোক। তিনি জানান, যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন অন্য কেউ মুখ্যমন্ত্রী থাকবেন। আম আদমি পার্টির বিধায়ক ২-৩ দিনের মধ্যে বৈঠকে বসে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন। কেজরিওয়ালের পদত্যাগের বিষয়ে এক আপ নেতার ব্যাখ্যা, কেজরিওয়ালের জনপ্রিয়তার রেখাচিত্র নিচের দিকে গেছে। লোকসভা নির্বাচনে দিল্লি থেকে একজন আপ প্রার্থীও জেতেননি। তখনই প্রচারের সময় আমরা বিষয়টি টের পাই। মানুষ কেজরিওয়ালের জেলে বসে মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে থাকাটাও পছন্দ করেনি। এখন ইস্তফার পর তার প্রতি মানুষের একটা সহানুভূতি দেখা দেবে বলে তারা মনে করছেন। এদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের তথ্য সামনে আসতে না আসতেই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি নাম নিয়ে দলের অন্দরে খুব বেশি আলোচনা হচ্ছে। দুজনেই বর্তমানে মন্ত্রী, অতীশী এবং সৌরভ ভরদ্বাজ। এর মধ্যে অতীশীর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে হয়, তবে কেজরিওয়াল অন্য কাউকেও বেছে নিতে পারেন। কেজরিওয়াল বলেছেন, তিনি জেল থেকে এলজিকে চিঠি লিখতে চেয়েছিলেন। তার জায়গায় স্বাধীনতা দিবসে অতীশীকে তার হয়ে পতাকা তোলার অনুমতি দেওয়া হোক, কিন্তু তাকে হুমকি দিয়ে বলা হয় আর চিঠি লিখলে তাকে এরপর পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হবে না।